আমরা চলে আসছি আমাদের সামেশন অফ অ্যালজেব্রিক সিরিজ বা বীজগণিতিক দ্বারা যোগফল, এটার সেকেন্ড ক্লাসে। আমরা আমাদের গত ক্লাসে এই চ্যাপ্টারের ম্যাথগুলো করতে যে সূত্রগুলো লাগে ওই সূত্রগুলো দেখছিলাম, সূত্রগুলোর পাশাপাশি দুইটা ম্যাথও করছিলাম। এটা ছিল আমাদের ছোটোখাটো প্রথম ম্যাথ, আর এটা ছিল সেকেন্ড ম্যাথ। আমরা আজকের একই নিয়মে আরও কয়েকটা ম্যাথ করব। গতদিন পর্যন্ত ওইটা ছিল আমাদের 2 নাম্বার ম্যাথ, তো এটা হচ্ছে আমাদের 3 নাম্বার ম্যাথ। আমাদের 3 নাম্বার ম্যাথের মধ্যে বলা আছে যে একটা ধারা দেওয়া আছে, ধারা দিয়ে বলছে ওই ধারাটির n-তম পদ পর্যন্ত যোগফল নির্ণয় করতে। তো আমরা জানি n-তম পদ পর্যন্ত যোগফল বা আমাদের Sn নির্ণয় করতে বলছে। Sn নির্ণয় করতে হলে প্রথমে n-তম পদ বা un বের করতে হয়, তারপরে vn বের করতে হয়, তারপরে v0 বের করতে হয়, v0 এর পরে Sn বের করতে হয়। তো আমরা আস্তে আস্তে একটা একটা বের করব। তো আমরা প্রথমে ধারা যেটা দেওয়া আছে ওটা লিখব 1 3 5 3 5 7 5 7 9। তো ধারাটির n-তম পদ বা un a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। আসলে কেমনে বের করে গেল আমরা আমাদের প্রথম ক্লাসে দেখাইছিলাম। এখানের মধ্যে ধারা একটা দেখা গেল, আসলে ধারা একটা না, এখানে ধারা হচ্ছে 3টা। হ্যাঁ, এটা হচ্ছে যে এই প্রথম পদগুলো মিলে একটা ধারা, দ্বিতীয় পদগুলো মিলে আরেকটা ধারা, তৃতীয় পদগুলো মিলে আরেকটা ধারা। দেখেন আসলে ধারা 3টা। তো প্রথম পদের ক্ষেত্রে এটা হচ্ছে আমরা জানি সমান্তর ধারার n-তম পদ নির্ণয়ের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, যেখানে প্রথম পদ a আর সাধারণ অন্তর d। সাধারণ অন্তর মানে হচ্ছে একটা পদ থেকে তার আগের পদটা বিয়োগ দিলে যেটা হয় সেটা। তো আমরা জানি এই ধারাটার ক্ষেত্রে n-তম পদ বা un সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। যদি দ্বিতীয় ধারা নিয়ে হিসাব করি তাহলে হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, সবখানে পার্থক্য সেম। তৃতীয় ধারা নিয়ে হিসাব করলে তাহলে হচ্ছে প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। 5 7 9 সবখানে পার্থক্য হচ্ছে দুই দুই করে করে। তাহলে হচ্ছে 1 প্লাস 2n মাইনাস 2, 3 প্লাস 2n মাইনাস 2, 5 প্লাস 2n মাইনাস 2। এখান থেকে যদি আসলে ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে 2n মাইনাস 1, 2n প্লাস 1, তারপরে হচ্ছে কত 2n প্লাস 3। তো এটা হচ্ছে আমাদের n-তম পদ বা un। এরপর আমরা un নির্ণয়ের পর এবার আমরা bn নির্ণয় করব। আমরা জানি bn নির্ণয় করতে হলে প্রথমে আমরা un-টা লিখব, তারপরে পদ একটা বাড়াবো। তাহলে কত 1 3, তাহলে হচ্ছে পার্থক্য 2 করে করে, তার মানে পরের পদটা হবে 5। আমরা এখানে কি আমরা জানি এগুলো একটা একটা পদ। আমাদের আগে পদ ছিল কয়টা? একটা দুইটা তিনটা। আগে পদ ছিল 3টা, পদ বাড়াইছি কয়টা? একটা। পার্থক্য কত? 1 3 5, মানে পার্থক্য 2 করে করে। তাহলে আমাদের সুতরাং bn এর মান কত হবে? bn এর মান হচ্ছে 2n মাইনাস 1, 2n প্লাস 1, তারপরে হচ্ছে কত 2n প্লাস 3, 2n প্লাস 5, আর এটা হচ্ছে 3 1 4, 4 2 8। আমরা আমাদের Sn নির্ণয় করতে হলে প্রথমে un এর মান নির্ণয় করছি, তারপরে হচ্ছে bn এর মান নির্ণয় করছি। এবার আমরা b0 এর মান নির্ণয় করব। b0 এর মান কেমনে নির্ণয় করে? জাস্ট যেখানে bn এর যেখানে n আছে ওখানে 0টা আমরা বসাই দিব। তো bn সমান এটা, তাহলে b0 এর মান হবে 0 মাইনাস 1, মানে হচ্ছে কত? মাইনাস 1। n এর জায়গায় যদি 0 বসাই দিই তাহলে এখানে থাকে প্লাসের 1, n এর জায়গায় 0টা বসাই দিলে এখানে থাকে প্লাসের 3, আর 0 বসাই দিলে থাকে এখানে 5, আর এদিকে নিচে থাকে কত? 8। তাহলে এখানে গুণ করলে কত? 3 5 15, আর এদিকে মাইনাস আছে, তার মানে হচ্ছে মাইনাস 15/8। তাহলে আমাদের b0 এর মান কত? b0 এর মান হচ্ছে মাইনাস 15/8। তারপর আমরা জানি n-তম পদ পর্যন্ত যোগফল বা Sn নির্ণয়ের সূত্র Sn সমান bn মাইনাস b0।
আমাদের Sn এর দুইটা সূত্র আছে, একটা হচ্ছে Sn সমান Bn মাইনাস বি নট আর একটা হচ্ছে বি নট মাইনাস Bn। যদি আমরা দেখি যে আমাদের ধারাটা এরকম তাহলে আমরা কি লিখব, তাহলে আমরা লিখব Sn সমান Bn মাইনাস বি নট। আর যদি দেখি যে ধারাটা ভগ্নাংশ আকারে, অর্থাৎ এখানে নিচে কিছু একটা আছে বা উপরে কিছু একটা আছে, তাহলে আমরা এটাকে Sn সমান বি নট মাইনাস Bn লিখব। তো কি বলছি, Sn এর দুইটা সূত্র আছে, Sn সমান Bn মাইনাস বি নট আর একটা হচ্ছে বি নট মাইনাস Bn। যদি স্বাভাবিক থাকে অর্থাৎ কোনো ভগ্নাংশ না থাকে তাহলে আমরা এটা লিখব, আর যদি ভগ্নাংশ থাকে তাহলে আমরা বি নটটাকে আগে লিখব। তো এখানে যেহেতু স্বাভাবিক আছে ওই জন্য Sn সমান Bn মাইনাস বি নট। Bn এর মান হচ্ছে কত, 2n মাইনাস 1, 2n plus 1, 2n plus 3, 2n plus 5 divided by এখানে 8 আছে, আর এদিকে আছে কত, মাইনাস বি নট। এখানে বি নটের মান হচ্ছে এটা, তো মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস, তার মানে হচ্ছে প্লাস 15/8। তো এখানেও নিচে 8 আছে, এখানেও 8 আছে। যদি আমরা লসাগু নিই তাহলে আমাদের সুতরাং Sn এর মান কত হবে, Sn এর মান হচ্ছে 2n minus 1, 2n plus 1, 2n plus 3, তারপরে হচ্ছে আমাদের 2n plus 5, আর এদিকে উপরে আছে আমাদের প্লাসের 15। এটা যদি লসাগু নিই আর এদিকে নিচে থাকবে কত, 8। এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার। সহজ এবং ছোটখাটো ম্যাথ। তাহলে আমরা যে ধাপগুলো অনুসরণ করছি, আমাদের যে ধাপগুলো অনুসরণ করা দরকার ছিল সেগুলো করছি। আমাদের ধারা দেওয়া ছিল, ধারা দিয়ে বলছে n-তম পদ পর্যন্ত যোগফল বা Sn নির্ণয় করতে। Sn নির্ণয় করতে হলে প্রথমে un নির্ণয় করতে হয়, un নির্ণয় করছি। তারপরে bn নির্ণয় করতে হয়, bn নির্ণয় করছি। তারপরে হচ্ছে b নটের মান বের করছি, ওখান থেকে আমরা Sn এর মান বের করছি। আশা করি বোঝা গেছে। তো ওইটা যখন আমাদের 3 নাম্বার ম্যাথ ছিল তাহলে এটা অবশ্যই 4 নাম্বার ম্যাথই হবে। আমাদের বলছে n-তম পদ পর্যন্ত যোগফল বা Sn নির্ণয় করতে। Sn নির্ণয় করতে হলে প্রথমে un নির্ণয় করতে হয়, তারপরে bn, তারপরে b নট, তারপরে Sn। তো আমরা n-তম পদ পর্যন্ত যোগফল Sn নির্ণয় করতে হলে প্রথমে সলিউশন দিয়ে ধারাটা তুলে নিব। আমাদের এখানে ধারা হচ্ছে 3টা। এটা হচ্ছে প্রথম পদগুলা মিলে একটা ধারা, তারপরে হচ্ছে দ্বিতীয় পদগুলা মিলে আর একটা ধারা, আর হচ্ছে তৃতীয় পদগুলা মিলে আর একটা ধারা। তো আমরা জানি সমান্তর ধারার ক্ষেত্রে n-তম পদ হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে সমান্তর ধারার প্রথম পদ হচ্ছে a আর সাধারণ অন্তর হচ্ছে ডি। তো আমরা এটার সাথে এখানে তুলনা করব। আমরা জানি সমান্তর ধারার ক্ষেত্রে n-তম পদ un সমান প্রথম ধারার ক্ষেত্রে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, কারণ 1, 2, 3 পার্থক্য কত, 1 করে করে। দ্বিতীয় পদের ক্ষেত্রে যদি চিন্তা করি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তার মানে কত, 2, 3, 4 পার্থক্য 1 করে করে। আর তৃতীয় পদের ক্ষেত্রে যদি চিন্তা করি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তার মানে a প্লাস n মাইনাস 1 ইন্টু 4, 5, 6 পার্থক্য 1 করে করে। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি 1 প্লাস n মাইনাস 1, 2 প্লাস n মাইনাস 1, তারপরে আসতেছে কত, 4 প্লাস n মাইনাস 1, n প্লাস 1, n প্লাস 3। আমরা জানি এখানে আমাদের ধারাটা কীরকম হবে। এখানের মধ্যে এটা সুন্দর মতো সাজালে তাহলে এরকম হতো, n ইন্টু n প্লাস 1, n প্লাস 2, n প্লাস 3। সবসময় এটা এই সিরিয়ালে থাকবে, প্রথমে n, তারপরে n প্লাস 1, তারপর n প্লাস 2, n প্লাস 3, এরকম করে করে থাকবে। যদি না থাকে তাহলে আমরা বানাই নিব। এখানে কত, এখানে হচ্ছে n প্লাস 1 পর্যন্ত আছে, কিন্তু এখানে থাকার কথা n প্লাস 2, কিন্তু আছে কোনটা, n প্লাস 3। তাহলে n প্লাস 3কে আমরা n প্লাস 2 বানাই নিব। এই দুটো যেমন আছে তেমন থাকবে। n প্লাস 3কে আমরা কি লিখবো, n প্লাস 2 প্লাস 1, এদিকে একটা ব্র্যাকেট। হ্যাঁ, এটা যে ব্র্যাকেটের ভিতরে কত, n প্লাস 2 প্লাস 1 মানে কত, 3। তার মানে এখানেও n প্লাস 3, এখানেও n প্লাস 3।
আমাদের সিকোয়েন্সটা কীরকম থাকার কথা? সিকোয়েন্সটা থাকার কথা প্রথমে n, তারপরে n+1, তারপর n+2, তারপরে n+3। এখানে n+1 আছে, থাকার কথা n+2, কিন্তু আছে n+3, ওই জন্য আমরা n+3-কে n+2 বানাই নিব। n ইন্টু n+1 n+2, তারপর আবার প্লাস, আবার কোত্থেকে শুরু হয়েছে? n ইন্টু n+1। আমরা সবসময় এটাকে এরকম করে বানাই নিব, প্রথমে n, তারপর n+1, তারপর n+2, তারপরে n+3, এরকম করে করে যাবে। তো আমাদের এখানে n+1 ছিল, n+2 থাকার কথা, কিন্তু 2 না থেকে 3 আছে, ওই জন্য আমরা n+3-কে n+2 বানাই নিছি। তো ঠিক এখানেও সেম ভাবে শুরু হয়েছে n+1 n+2, আবার এখানেও সেম n+1, মানে ওইরকম জাস্ট এই ধারার মতো করে চলবে। তো এটা হচ্ছে আমাদের n-তম পদ বা un। এখন আমরা un এর পর bn নির্ণয় করব। bn নির্ণয় করতে হলে আমরা কি করতে হয় জানি? আমরা প্রথমে un-টা লিখব। হ্যাঁ, এখানে পার্ট যেহেতু দুইটা, আমরা দোনো পার্ট নিয়ে কাজ করব। আমাদের এখানে n, n+1, n+2, তা n+2 পর্যন্ত লিখছি, লেখার পরে পদ একটা বাড়াতে হবে। তো এখানে কত? 1 2, তার মানে পরের পদ কত? n+3 হবে। আমাদের এখানে পদ কয়টা? একটা, দুইটা, তিনটা। আগে পদ ছিল তিনটা, পদ বাড়াইছি একটা। পার্থক্য কত? 1 2 3, পার্থক্য হচ্ছে 1 করে করে। তো এটা গেছে প্রথমটার জন্য। এখন সেকেন্ডটার ক্ষেত্রে যেটা আছে ওটা লিখবো n+1 পর্যন্ত আছে, তো আমরা পদ একটা বাড়াবো, পদ একটা বাড়ালে n+2 হবে। এখানে n এর সাথে কোনো কিছু নাই, মানে কত? 0 আছে, মানে এটা হচ্ছে n+0, n+1, n+2। হ্যাঁ, তো এখানে n 0 1, তারপরে পদটা হবে 2। তাহলে আমাদের এখানে আগে পদ ছিল কয়টা? n আর n+1 একটা, দুইটা। আগে পদ ছিল দুইটা, পদ বাড়াইছি একটা। পার্থক্য কত? 1 2 0 1 2, পার্থক্য কত? 1 করে করে। তো আমরা এখান থেকে কি দেখতেছি? উপরে n ইন্টু n+1 n+2 আছে, এখানেও n ইন্টু n+1 n+2 আছে, এগুলো কমন যাবে। তো ওই জন্য n ইন্টু n+1 n+2 আমরা কমন নিব। কমন নেওয়ার পরে বাকি কি থাকে? n+3 ডিভাইডেড বাই 3 একে 4, আর এদিকে n ইন্টু n+1 n+2 যদি কমন নিই তাহলে 1 বাই 2 একে 3, n ইন্টু n+1 n+2, 3 4 লসাগু নিলে কত? 12। তাহলে এখানে হচ্ছে কত? 3n + 9 + 4। তাহলে আমাদের bn এর মান কত? bn এর মান হচ্ছে n ইন্টু n+1 n+2, 3n + 9 4 হচ্ছে 13 ডিভাইডেড বাই 12। এটা হচ্ছে আমাদের bn এর মান। তো আমরা এতক্ষণ পর্যন্ত কি কাজ করছি? আমাদের একটা ধারা দেওয়া ছিল, ধারা দিয়ে বলছে n-তম পদ পর্যন্ত যোগফল বা Sn নির্ণয় করতে। Sn নির্ণয় করতে হলে প্রথমে un নির্ণয় করতে হয়, তারপরে bn, তারপরে b0, তারপরে Sn। তো Sn নির্ণয় করতে হলে প্রথমে un নির্ণয় করা দরকার। un নির্ণয় করছি, un এর পর আমরা bn নির্ণয় করছি। এরপর আমাদের b0 নির্ণয় করতে হবে। b0 কেমনে নির্ণয় করব? n এর জায়গায় জাস্ট 0 বসাই দিব। যেহেতু এখানে n গুণ আকারে আছে, তাহলে n এর জায়গায় যদি 0 বসাই, 0টার সাথে পুরাটা গুণ আকারে আছে, মানে b0 এর মান হবে কত? 0। তাহলে আমাদের Sn নির্ণয় করতে হলে un, bn, b0 তিনটার মান বের করা শেষ। এখন আমরা Sn নির্ণয় করব। আমরা জানি Sn সমান bn মাইনাস b0। তাহলে bn এর মান কত? bn এর মান হচ্ছে n ইন্টু n+1 n+2, 3n প্লাস 3টা এমন কেন? 3n + 13 ডিভাইডেড বাই 12। আর এদিকে b0 এর মান কত? b0 এর মান হচ্ছে 0, তাই এখানে -0 দিলে ঠিক আগেরটাই ফেরত পাচ্ছি। তার মানে Sn এর মান কত? Sn এর মান হচ্ছে n ইন্টু n+1 n+2, 3n + 13 ডিভাইডেড বাই 12। এটাই হচ্ছে আমাদের ম্যাথের অ্যান্সার।
এটা হচ্ছে আমাদের একই রকমের আরেকটা ম্যাথ। তো আগেরটা 4 নাম্বার, এটা হচ্ছে 5 নাম্বার। n তম পদ পর্যন্ত যোগফল নির্ণয় করতে বলছে বা Sn নির্ণয় করতে বলছে। Sn নির্ণয় করতে হলে প্রথমে un নির্ণয় করতে হবে, তারপরে bn, তারপরে b0, তারপরে হচ্ছে Sn। আমরা প্রথমে লিখব সলিউশন। সলিউশন লিখছি, লেখার পরে যে ধারাটা দেওয়া আছে ওটা তুলে নিব। 1 3 5 2 4 6 3 5 7। তো এখানে ধারা আসলে 3টা। প্রথম পদ যেগুলো আছে, প্রথম পদগুলো নিয়ে একটা ধারা, দ্বিতীয়গুলা নিয়ে আর একটা ধারা, তারপরে হচ্ছে তৃতীয়গুলা নিয়ে আর একটা ধারা। আমরা জানি সমান্তর ধারার ক্ষেত্রে n-তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। সমান্তর ধারার প্রথম পদ হচ্ছে a, সাধারণ অন্তর হচ্ছে ডি। তো এখানে যদি প্রথম পদগুলো নিয়ে হিসাব করি তাহলে সমান্তর ধারার ক্ষেত্রে n-তম পদ un সমান প্রথম ধারার ক্ষেত্রে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। হ্যাঁ, এখানে প্রথম ধারা কোনটা? 1 2 3, তার মানে পার্থক্য কত? 1 2 3 1 করে করে। তো সমান্তর ধারার প্রথম পদের ক্ষেত্রে প্রথম ধারার ক্ষেত্রে n-তম পদ a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, 1 2 3 পার্থক্য 1 করে করে। দ্বিতীয়টার ক্ষেত্রে হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, হ্যাঁ 3 4 5 পার্থক্য 1 করে করে। তৃতীয়টার ক্ষেত্রে n-তম পদ হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, এখানেও পার্থক্য 1 করে করে। 5 6 7 পার্থক্য 1 করে করে। প্রথম পদ হচ্ছে 3। ক্যালকুলেশন করলে 1 প্লাস n মাইনাস 1, 3 প্লাস n মাইনাস 1, 5 প্লাস n মাইনাস 1, তাহলে হচ্ছে কত? n, n প্লাস 2, n প্লাস 4। তা আমরা কি জানি? আমরা জানি ধারাটা সাধারণত হওয়ার কথা ছিল কিরকম? হওয়ার কথা ছিল n, n প্লাস 1, n প্লাস 2, n প্লাস 3 এরকম করে করে যাওয়ার কথা ছিল। তবে এখানে যেহেতু সিকোয়েন্সটা মানে নাই, তো আমরা এটাকে আসলে সিকোয়েন্সটা মানাবো। যেটা n প্লাস 4 আছে ওটাকে আমরা কিরকম করে লিখব? n প্লাস 1 প্লাস 3 করে লিখব, কারণ 3 একে যোগ করলে 4। তারপর যদি আমরা গুণ করে দিই তাহলে হচ্ছে আমাদের কি দাঁড়াচ্ছে? হ্যাঁ, n ইন্টু n প্লাস 2, n প্লাস 1, তারপরে হচ্ছে প্লাস 3n ইন্টু n প্লাস 2। তো আমরা এখানে যদি এটা সুন্দর করে লিখি n ইন্টু n প্লাস 1, n প্লাস 2, তার মানে আসলে ধারাটা মানছে। যেটা এখানের মধ্যে n এর পরে n প্লাস 1 থাকার কথা, তো এটাকে আমরা যেটা n প্লাস 2 আছে ওটাকে n প্লাস 1 বানাবো, প্লাস 1, তার মানে কত? একে যোগ করলে 2। তো এটাকে যদি আমরা সাজাই লিখি n ইন্টু n প্লাস 1, n প্লাস 2, এটা হচ্ছে 3n ইন্টু n প্লাস 1, তারপরে হচ্ছে কত? প্লাস 3n। un আমাদের নির্ণয় করা শেষ, কারণ আমরা সবসময় এই জিনিসটা মেনে চলার চেষ্টা করব। n, n প্লাস 1, n প্লাস 2, n প্লাস 3। এখানের মধ্যে n এর পরে n প্লাস 1 আছে, n প্লাস 2 আছে, তার মানে জিনিসটা ঠিক আছে। এখানে n এর পরে n প্লাস 1 আছে, তার মানে এটা ঠিক আছে। এখানে আর যাওয়ার কোনো জায়গা নেই, ওই জন্য এটা এতটুক পর্যন্তই গিয়ে থেমে গেছে। আমরা এই লাইনটা লিখছিলাম, এটার পরে এর ক্যালকুলেশন করে এরকম একটা লাইনে আসছি। তবে আমরা কি জানি? n এর পর n প্লাস 1, তারপরে n প্লাস 2, n প্লাস 3 এরকম করে করে যাবে। তো n এর পরে n প্লাস 2 ছিল, n প্লাস 1 এর দরকার ছিল, আমরা n প্লাস 1 বানাইছি। তো আমাদের এটা ঠিকঠাক মতো বানানো হয়েছে, n, n প্লাস 1, n প্লাস 2। তবে এখানে কি দেখতেছি? n এর পরে n প্লাস 1 থাকার কথা, 1 না থেকে 2 আসে, তো 2টাকে আবার n প্লাস 1 বানাইছি। আশা করি বোঝা গেছে। তো ইউএনটা হচ্ছে কি বের করছি। এবার আমরা ভিএন বের করব। ভিএন কেমনে বের করে? ভিএন প্রথমে আমরা ইউএনটা লিখব, লিখার পরে পদ একটা বাড়াবো 1 2, তার মানে পরের পদ হবে n প্লাস 3। আগে আমাদের পদ ছিল কয়টা? 1 2 3 আগে পদ ছিল 3টা, পদ বাড়াইছি একটা। পার্থক্য কত? 1 2 3, পার্থক্য 1 করে করে। তো এখানের মধ্যে 3n, n প্লাস 1 পর্যন্ত লিখছি। n প্লাস 1 পদ একটা বাড়ালে হবে n প্লাস 2। আগে এখানে পদ ছিল কয়টা? একটা 2টা, তার মানে এখানে পদ একটা বাড়ালে হচ্ছে 2টার সাথে একটা পদ বাড়াইছি, মানে 3টা। পার্থক্য কত? 1 2 0 1 2, পার্থক্য হচ্ছে 1 করে করে।
আর এখানে শুধু পদ আছে 3n মানে একটা পদ, একটা বাড়ালে হবে n+1। আগে পদ ছিল কয়টা? একটা। পদ বাড়াইছি কয়টা? একটা। পার্থক্য কত? 0 1 মানে এক করে করে। এখানে 3 একটা পদ, n একটা পদ, সেরকম না, 3n পুরাটাই একটা পদ। এখানের মধ্যেও 3n একটা পদ, n+1 একটা পদ, মানে পদ ছিল কয়টা? একটা দুইটা। পদ ছিল দুইটা, বাড়াইছে একটা, মোট তিনটা। পার্থক্য কত? 0 1 এক করে করে। তো এটা হচ্ছে আমাদের এতটুক পর্যন্ত আসছে। আমরা এখানে কমন কি আছে? আমাদের এখানে উপরে কমন আছে n×n+1। তো যেটা কমন আছে ওটা আমরা কমন নিব। n×n+1 যদি কমন নিই তাহলে এখানের মধ্যে কি থাকে? n+2 আর n+3 বাকি থাকে। 3 একে যোগ করলে 4। n×n+1 কমন নিয়ে বাইরে চলে আসছে, এখানে থাকে 3। 3 × n+2, 3 × n+2। আর এখানে কত? 2 একে যোগ করলে 3। আর এখানে n×n+1 এটা বাইরে কমন নিছি, ওই জন্য বাকি আছে 3/2। আমাদের এখানে কি আছে? এখানে একটা 3 আছে, এখানে একটা 3 আছে। এই 3 আর এই 3 কাটাকাটি যাবে। তাহলে n×n+1, তো এখানের মধ্যে যদি ক্যালকুলেশন করি, n² + 3n + 2n + 3 দুগুণা 6। এখানে লসাগু যদি আমরা 2 আর 4 এর লসাগু হচ্ছে 4, তার মানে এখানে কোনো কিছু নাই, মানে 4টা এখানে গুণ হবে। 4n + 4 দুগুণা 8, এখানে হচ্ছে 2, 3 দুগুণা 6। 4কে 2 দ্বারা ভাগ করলে 2, 3 দুগুণা 6। তাহলে আমাদের এখানের মধ্যে ক্যালকুলেশন করে কত আসতেছে? n×n+1। আর এখানে উপরে ক্যালকুলেশন করলে n²। 4 5 6 7 8 9, n² + 9n + 8 14 20। এটাকে চাইলে আমরা ভাঙাতে পারি n×n+1, এটা যেমন আছে তেমন আছে। এটা হচ্ছে n² + 4n + 5n + 20 / 4। তাহলে এখানে একটা হবে n+4 আর একটা হবে n+5। n×n+1, n+4, n+5 / 4। এটা হচ্ছে আমাদের bn এর মান। এটার জন্য আমি আর পরের পেজে যাব না, এদিক দিয়ে দেখাই দিই। এটা হচ্ছে আমাদের 5 নাম্বার ম্যাথ। তো আমাদের এখানে bn বের করছি। হ্যাঁ, তো আমরা এখানে প্রথমে un বের করছিলাম, তারপরে bn বের করছি। এখন n এর জায়গায় 0 বসাই, b0 বের করব। এখানের মধ্যে n একটা গুণাকারে আছে, তো n এর জায়গায় যদি 0 বসাই তাহলে b0 এর মান পুরাটাই 0 হয়ে যাবে। 0 এর সাথে কোনো কিছু গুণ থাকলে ওগুলো 0ই হয়ে যাবে। তো আমরা যদি এই দিক দিয়ে দেখাই, তাহলে আমরা এখানের মধ্যে bn এর মান পাইছি এইটা। তো এখানে n এর জায়গায় যদি 0 বসাই তাহলে পুরাটাই 0 হয়ে যাবে। তার মানে আমাদের কত? b0 এর মান হচ্ছে 0। b0 এর মান পাইছি 0। এখন আমরা যদি sn নির্ণয় করি, আমরা জানি sn সমান bn - b0। তো bn এর মান কত? এটা দিক দিয়ে হবে না। bn এর মান হচ্ছে n×n+1, n+4, n+5 / 4। আর b0 এর মান হচ্ছে 0। তো এটা থেকে 0 বাদ দিলে এটাই হবে। তার মানে আমরা এখানের মধ্যে আমাদের অ্যান্সার হচ্ছে কত? n×n+1, n+4, n+5 / 4। এটা হচ্ছে আমাদের sn এর মান। এটা হচ্ছে কি আমাদের ম্যাথের অ্যান্সার। ম্যাথের অ্যান্সার কত? n×n+1, n+4, n+5 / 4। আমাদের বলছিল n-তম পদ পর্যন্ত যোগফল বা sn নির্ণয় করতে। sn নির্ণয়ের জন্য প্রথমে un, তারপরে bn, তারপরে b0, তারপরে হচ্ছে sn।
তো আমরা এখানে ইউএন বের করছি, ইউএন এর পর এখানে আমরা বিএন বের করছি। এখানে এন এর জায়গায় যদি জিরোটা বসাই দিই তাহলে পুরোটার মান জিরো হয়ে যাবে। তোমরা বি নটের মান বের করছি, আবার এস এন বিএন বি নট বের করছি, এখন এস এন বের করবো। হ্যাঁ, ইউএন বিএন বি নট বের করছে, এখন এস এন বের করবো। এস এন সমান বিএন মাইনাস বি নট। বিএন এর মান হচ্ছে এটা, বি নটের মান হচ্ছে জিরো, তো ওইটা থেকে জিরো বাদ দিলে ওইটাই হবে। তার মানে এস এন এর মান কত? এস এন এর মান হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান এন প্লাস ফোর এন প্লাস ফাইভ ডিভাইডেড বাই 4।